ঠিক এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং এবং সেটা হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে সময় চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং হতাশ হয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। এবং এটা ঠিক এই মুহূর্তে টক অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে কি বলে ইন্টারন্যাশনাল মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে কিন্তু ইসরায়েলের হাতে ঠিক এই মুহূর্তে, এবং সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয় ইসরায়েলের হাতে। কিন্তু ইরানের যে হামলা, সেই হামলায় কিন্তু অনেকটা হতভম্ব হয়ে পড়েছেন ইসরায়েল এবং কোনোভাবেই যেন ইরানকে ঠেকানো যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে নতুন করে একটি ঘোষণা আসলো এবং সেই ঘোষণাটি হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তিনি নিজে বললেন যে আমরা আসলে এই ব্যাপারটা মানতে পারছি না, এবং ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আরও কয়েক সপ্তাহ সময় নিতে চান। এবং এটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার জোট কিন্তু হতাশার সাথে জানিয়েছেন। এবং ইসরায়েলের সংবাদ মাধ্যম হরেৎজের কলামিস্ট গিডিয়ন লেডি তিনি আসলে এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট করে বলেছেন এবং তিনি বলেছেন বর্তমান বাস্তবতায় 2 সপ্তাহ মানে চিরকাল। ট্রাম্প যদি সত্যি অপেক্ষা করেন, এটা যদি কৌশলগত বিভ্রান্তি না হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা প্রতিনিয়তই কমে যাচ্ছে। এবং তিনি বলেন ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করলেও ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা হবে না। তিনি বলেন ইরান আবারও তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পারবে এবং গাজা ও অন্যান্য নিরাপত্তা সমস্যা থেকেই যাবে। এবং তিনি বলেছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান ব্যস্ততায় রাজনৈতিক ভাবে নেতানিয়াহুর টিকে থাকার অন্যতম কৌশল হলো যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনা। কিন্তু ট্রাম্পের সময় নিতে চাওয়ার সিদ্ধান্ত নেতানিয়াহুকে অনেকটা বড় হতাশায় ফেলছে এবং এটা এখন পর্যন্ত হবে কিনা সেটা নিয়েও কিন্তু বড় একটা প্রশ্ন আছে। প্রিয় দর্শক, এই নিউজটাকে যদি আমি একটু বাঁ সাইডে রাখতে চাই, ডান সাইডে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময় বলা হচ্ছিল যে ইরানকে আসলে যদি ঠিক এই মুহূর্তে রাশিয়া হেল্প না করে তাহলে কিন্তু ইরান বিপদে পড়ে যাবে। এবং কয়েকটি গণমাধ্যম বলেছিল যে রাশিয়া থেকে জানানো হয়েছে যে এটা আসলে রাশিয়ার যুদ্ধ না এবং রাশিয়া এই যুদ্ধ নিয়ে আসলে অতটা মাথা ব্যথা করবে না। কিন্তু পরবর্তী সময়ে আজকে টক অফ দ্য ওয়ার্ল্ড যেটা হয়েছে সেটা হচ্ছে যে রাশিয়া থেকে জানানো হয়েছে যে তারা কখনোই ইরানকে ছেড়ে দিতে চায় না এবং তারা আসলে ইরানের সাথেই থাকবেন এবং তারা বলছেন যে আমরা ইরানকে কখনোই একা রেখে চলে আসব না। এবং এর পরবর্তী সময়ে চীনের যেই বিজ্ঞপ্তিটা ছিল সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ায় তাহলে সেটা যুক্তরাষ্ট্রের জন্য অনেকটা ক্ষতির কারণ হবে এবং তারা আসলে এর যে মুদ্রার অপিঠ সেটা আসলে দেখতে পারবে। এটা অনেক বড় একটা হুঙ্কার। এদিকে আবার উত্তর কোরিয়া যাকে বলা হয় হচ্ছে একদম মানে ওয়ার্ল্ডের পাগল, এবং এই উত্তর কোরিয়া যেটা করছে সেটা হচ্ছে এই যুদ্ধের মধ্যে হঠাৎ করেই আসলে কোনো কারণ ছাড়াই ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করছে। এবং অনেকেই বলছে যে ইন্টারন্যাশনালভাবে যখন আসলে ইরান ইসরায়েল ব্যাপারটা নিয়ে যুক্তরাষ্ট্র অনেকটা মাথা ব্যথা করছে, ঠিক সেই মুহূর্তে উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক মিসাইলগুলো মারার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রকে একদম ডিরেক্টলি জানিয়ে দেওয়া যে আসলে আমরা প্রস্তুত আছি এবং যে কোনো সময় যে কোনো কিছু ঘটাইতে পারি। এবং চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার যেই এখন পর্যন্ত ইরানের পক্ষে যে অগ্রাসন এবং এটা কিন্তু এখন বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় চেয়েছেন। আপনি এই মুহূর্তে ইরান ইসরায়েলের যে অবস্থা, প্রতিনিয়ত যে প্রতি হামলা হচ্ছে, যেখানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সেটা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা করছে, অ্যাটাক করছে, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্র 3 সপ্তাহ পিছিয়ে যাওয়া মানে হচ্ছে এর পরবর্তীতে ওই 3 সপ্তাহের মধ্যে যে কূটনৈতিক বা ডিপ্লোম্যাসি তৈরি হবে সেখান থেকে কি ফিরে এসে কাউন্টার অ্যাটাক করা সম্ভব কিনা যুক্তরাষ্ট্র, সেটাও কিন্তু বড় একটা বিষয় রয়েছে। আরও একটি নিউজ সেটা হচ্ছে যে চীন থেকে কিন্তু অস্ত্র গিয়েছে ইরানে এবং কয়েকটি গণমাধ্যম দাবি করছে, ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো দাবি করছে যে এই বিমানগুলোতে আসলে প্রচুর পরিমাণ রসদ ছিল, যুদ্ধের রসদ ছিল। এবং বলা হচ্ছে যে রাশিয়ার একটি গণমাধ্যম দাবি করছেন যে ইরানের এই যুদ্ধে ইরানের পক্ষে রাশিয়ার প্রায় 60 থেকে 70 জন সেনা কাজ করছেন এবং তারা কিন্তু পারমাণু বিষয়ে আসলে খুব এস্টাবলিশ এবং সেই মানুষগুলো এখন ইরানেই অবস্থান করছেন এবং তারা আসলে ইরান সরকারকে সাহায্য করছেন। এই ব্যাপারগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং পাশাপাশি যেটা হচ্ছে যে বারবার যেটা আসে সেটা হচ্ছে যে
একটা সময় বলা হতো যে আয়রন ড্রোম, এবং এইটা ইসরায়েলের একটা শক্তিতে পরিণত হয়েছিল। বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাকি তাদেরই রয়েছে, এবং যুক্তরাষ্ট্রের বড় একটি অংশ কিন্তু ইসরায়েলের এই নিরাপত্তা বেষ্টনী কিন্তু নিয়েছেন, এবং তারা কিন্তু তাদের যেই নিরাপত্তা সেটা কিন্তু ইসরায়েলের এই আয়রন ডোম দিয়েও করেছেন। তো সেখানে আয়রন ডোমকে ভেদ করে ইরানের যে পতাকা ইস্যুটা, মানে সেটা যেভাবে এসছে সেটা কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ করেছে। সেটা কি ইরানের পতাকা ইস্যুটা? সেটা হচ্ছে যে, দর্শক একটু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে আয়রন ডোমটা কাজ করে হচ্ছে অটোমেটিকই এটা সেন্সরের মাধ্যমে অ্যাক্টিভ হয়ে যায়। যখন আকাশে শত্রুর বা বিধ্বংসী কোনো কিছু দেখে, ওটা আকাশে গিয়ে ওটাকে আঘাত করবে এবং ওখানে আসলে বিনিষ্ট করে দেবে। ইরান যেটা করতেছে সেটা হচ্ছে কোনটা ব্যালিস্টিক মিসাইল আর কোনটা পটাকা, এটা তো আসলে আয়রন ডোম বুঝবে না। তো তারা যেটা করছে যে ও ব্যালিস্টিক মিসাইলের সাথে সাথে পটাকাও মারছে, এবং ওই আয়রন ডোম ওই পটাকা ধ্বংস করতে গিয়ে যে পরিমাণ মানে তাদের রসদ যাচ্ছে, তাতে কিন্তু অন্তপক্ষে এই সুযোগে আপনার ব্যালিস্টিক মিসাইলগুলো কিন্তু আঘাত এনে দিচ্ছে। একদিকে যেমন ইসরায়েল এই প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে তাদের যুদ্ধনীতির কাছে বা তাদের কৌশলের কাছে, ঠিক অন্য পর্যায়ে ইসরায়েলের যে রসদ সেটাও কিন্তু ফুরিয়ে আসছে। অনেকেই বলছেন যে আর হয়তো 1-2 সপ্তাহ পরে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও দুর্বল হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প, যিনি আসলে বলছেন যে আসলে এখন তিনি যুদ্ধ জড়াতে চান না, তিনি আসলে সময় নিতে চান, এইটার কারণে কিন্তু নেতানিয়াহু ভেঙে পড়েছেন এবং তিনি কিন্তু অনেকটাই হতাশ হয়েছেন। এবং এই যুদ্ধে কিন্তু এখন পর্যন্ত মনস্তাত্ত্বিক দিক থেকে ইরান কিন্তু এগিয়ে আছে। প্রিয় দর্শক, ইসরায়েল এবং ইরান যুদ্ধের ঠিক এই মুহূর্তে আপনি কি ভাবছেন, এবং সমস্ত সংবাদের পরবর্তীতে বা নিউজের আপডেটের পরে আপনি আসলে কোন দিকে মতামত দিতে চান, কোন দিকে যাচ্ছে পৃথিবী, এবং ইসরায়েল ইরান এই দ্বন্দ্বে আসলে এখন পর্যন্ত আপনার মনের ভাবনা কোনটা, এবং শেষ পর্যন্ত কি হতে চলেছে? প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন নিউজ এক্সপ্রেস, সঙ্গে ছিলাম আরিয়ান সাকিব টোডো।